সো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ফুল ভিডিও নিয়ে চলে এলাম, ইন্টারেস্টিং ভিডিও। মজাদার হতে চলেছে ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ফুল মজা দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু মাইক মালিক আছে, তো তাদের উদ্দেশ্যে বানানো এই ভিডিওটা। তো কী কারণে বানাচ্ছি, কি হয়েছে, পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, দেখতে থাকো, পুরোটা জানতে পেরে যাবে। তো ফার্স্ট কথা, কিছু সাউন্ড মালিক আছে যারা বলছে যে ইউটিউবারদেরকে ব্যান্ড করে দাও, ইউটিউবারদেরকে ব্যান্ড করে দাও। তো বন্ধুরা, ইউটিউবারদের কি ব্যান্ড করে দেওয়া এতটাই সোজা? ইউটিউবারদের কি ব্যান্ড করে দেওয়া এতটাই সোজা যে বললেই ইউটিউবারদেরকে ব্যান্ড করে দেওয়া যাবে? তাহলে কোনো ইউটিউবাররা আর আজকে ভিডিও করতো না। শুধু আমি যেহেতু আমরা যে সমস্ত ইউটিউবাররা ভিডিও করি কিসের কন্টেন্টের ওপর, সাউন্ডের একটা কন্টেন্ট বেছে নিয়েছি, সাউন্ড ও মাইক কম্পিটিশনের একটা কন্টেন্ট আমরা বেছে নিয়েছি। সেই কন্টেন্টের ওপর ভিত্তি করে আমরা ইউটিউবাররা ভিডিও করি। আরও অনেক ইউটিউবাররা আছে যারা নিজের যেটা পছন্দ, যে কন্টেন্ট পছন্দ, যেমন হচ্ছে যারা ব্লগার্স আছে, ডেলি ব্লগার্স, কারোর গেমিং আছে, কারোর ফুড ব্লগার্স আছে, আরও অনেক রকম আছে। যাদের যেটা ভালো লাগে তারা তার উপর, সেই কন্টেন্টের ওপর ভিত্তি করে ভিডিও করে। তো বন্ধুরা, আমাদের দোষ কোথায়? যে আমরা সাউন্ডের ওপর, যে সাউন্ডের যে কন্টেন্ট মাইক কম্পিটিশন, তার উপর ভিত্তি করে আমরা ভিডিও করি। আর ইউটিউব চ্যানেল যখন খুলেছিলাম, কারোর কাছে গিয়ে পারমিশন তো আমরা নিই, যে সাউন্ড মালিকের কাছে গিয়ে যদি বলতে হয় যে পারমিশন নেবো, দাদা আমরা তোমার ভিডিও করব, তোমরা আমাকে ভিডিও করতে দেবে, এই জিনিসটা তো আমরা জানতাম না। আচ্ছা, ব্যান্ড করে দাও কেন? এর কারণ আছে তো নিশ্চয়ই একটা। কিসের জন্য ইউটিউবারদের ব্যান্ড করে দাও? কিসের জন্য, কি কারণে ব্যান্ড করে দাও? তো কিছু কিছু মাইক মালিকরা বলছে যে ইউটিউবাররা সমস্ত জায়গায় গিয়ে ভিডিও ছাড়ছে, সাউন্ডে কোনো পাড়ায় ধরো পুজো আজা হচ্ছে বা কোনো জায়গায় কম্পিটিশান হচ্ছে, সেই জায়গায় গিয়ে ভিডিও ছাড়ছে। তো সেই ভিডিও দেখে নাকি প্রশাসন সেখানে এসে সেই অনুষ্ঠানগুলোকে হতে দিচ্ছে না, বা সেই জায়গায় কম্পিটিশান হতে দিচ্ছে না, বা মাইকগুলোকে তুলে নিয়ে যাচ্ছে, অনেক সমস্যা, তাই তো? হ্যাঁ, আমরা ভুল করেছি। যদি এটাই আমাদের ভুল হয়ে থাকে যে আমরা ভিডিও ছাড়ার পর সেখানে যদি প্রশাসন সেই ভিডিও দেখে এসে তোমাদের ওপর, সাউন্ড মালিকদের ওপর, যে সমস্ত সাউন্ড মালিকরা আছে তাদের ওপর যদি এসে অত্যাচার করে, তাহলে আমি বলছি হ্যাঁ, আমরা ভুল করেছি, আমরা ইউটিউবাররা ভুল করেছি। কিন্তু তোমরা একটা কথা বলো তো, যে প্রশাসন যে এরিয়ার মধ্যে কম্পিটিশান বা পুজোগুলো হচ্ছে, সেখানকার প্রশাসন কি খবর কিছু রাখে না? যে আমার এরিয়ায় আজকে কোথায় পুজো হচ্ছে, বা কোথায় কম্পিটিশান হচ্ছে, বা কোথায় অনুষ্ঠান হচ্ছে, তারা কি খবর রাখে না? বা আজকে ওখানে এত ভিড় কিসের জন্য, এত পাবলিক কিসের জন্য জমা হয়েছে ওই জায়গাটায়, তারা কি খবর রাখে না? তারা কি আমাদের ভিডিও দেখে তারপর এসে খবর নিচ্ছে যে জায়গাটায় কি হচ্ছে? তোমরা কি এটাই বোঝাতে চাইছো? তাহলে তো চুরি করলে, যদি কোনো জায়গায় চুরি হয়ে যায়, সেখানে তাহলে প্রশাসন আর 10 মিনিটের মধ্যে এসে পৌঁছাতো না। তাহলে সেখানে কোনো রিপোর্টার বা সাংবাদিক বা কোনো ইউটিউবার গিয়ে আগে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিত বা নিউজ চ্যানেলে দেখাতো, তারপর সেইখানে প্রশাসন যেত। এটাই বলতে চাইছো তোমরা? 10 মিনিটের মধ্যে তাহলে প্রশাসন যাচ্ছে কি করে সেই জায়গাগুলো, স্পটে? আমরা মানছি, আমরা ক্যাবিনেট বানাই না, কিন্তু আমরা ছোটোখাটো একটা ইউটিউবার, ছোট বড় সবাই সমান মিলিয়ে আছি। তো আমরা যদি কোনো ক্যাবিনেট মিস্ত্রিকেই বলো বা কোনো মাইক মালিককেই বলো, যদি ক্যাবিনেটের বিষয়ে আমরা কোনো
যুক্তি দিয়ে থাকি বা কিছু বলেই থাকি, সেটা কি আমাদের অপরাধ? আমরা বহুত বড় একটা অপরাধ করে ফেলেছি না বহুত বড় ভুল করে ফেলেছি? যদি আমরা যুক্তি দিবা বা এটা ভালো হচ্ছে না, এটা করলে ভালো হতো, আমরা যদি বলে থাকি আমাদের ব্যক্তিগত দিক থেকে, আমরা ইউটিউবাররা যদি সেই জিনিসটা বলে থাকি, তাহলে কি আমরা বহুত বড় অপরাধ করে ফেলেছি না বড় ভুল করে ফেলেছি সেই জিনিসটা বলে? আমরা মানছি কিছু কিছু ব্যক্তি বলছে যে 5 থেকে 10 বছর ধরে যারা ক্যাবিনেট বানাচ্ছে বা তাদের, আর কি বলবো, ওটা আমি বললাম না, ওটা বললে অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ওটা বড় অপরাধ করে ফেলেছি, মানে ওই যুক্তি বা কিছু দিয়ে বা আমাদের মানে ওই কথাগুলো বলে, যে ক্যাবিনেটের বিষয়গুলো, যাই হোক, ওটা বলে আমরা বড় ভুল করেছি, ঠিক আছে। আর একটা, কিছু কিছু ব্যক্তি বলছে ইউটিউবারদেরকে যে মাইকের মালিকদের ধরে, বুঝতে পারলে এইটা কি বললাম বলো তো? মুখে বললাম না, বুঝে নাও তোমরা কি বলতে চাই না। তো যদি ওই রকমই হয়ে থাকে, তাহলে একটা কথাই বলবো, যে 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 বলেছো, যারা বলেছো এই কথাটা, যে তারা একবার গত 4 মাস আগেকার কিছু ভিডিও আছে কিছু চ্যানেলে, কিছু চ্যানেলে, বড় চ্যানেল, সব থেকে বড় চ্যানেল আছে, ছোট চ্যানেল আছে দু একটা, আর সব থেকে বড় চ্যানেলে সেটা ভাইরাল বেশি হয়েছিল, সব থেকে বড় চ্যানেল। তো সেই চ্যানেলগুলোতে গিয়ে একবার দেখে আসবে তো 4 মাস আগেকার ভিডিও একখানা আছে, নিউ 30 মার্কেটে লঞ্চ হলো, নতুন 30, গিয়ে দেখে আসবে, তাহলেই বুঝতে পেরে যাবে কে ধরে ঝুলছিল আর কারা ধরে ঝোলে, বুঝতে পারলে? এটা বলতে বাধ্য হলো, কারণ এছাড়া তো উপায় নেই। 4 মাস আগেকার ভিডিও গিয়ে চেক করবে, বড় চ্যানেলে আছে একখানা, বড় চ্যানেলে, ওই বড় চ্যানেলটাই গিয়ে চেক করে আসবে, তাহলেই বুঝতে পেরে যাবে যে কে ধরে ঝোলে আর কে ধরে ঝোলে না। তো যাই হোক, হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যে আমরা ভুল করেছি, হ্যাঁ আমরা ভুল করেছি। আমাদের ভুলটা কোথায় জানো তো? যে আজ থেকে 5 বছর আগে যখন কোনো ইউটিউবার ছিল না, যখন সোশ্যাল মিডিয়ায় এই সাউন্ডের বিষয় নিয়ে এত ভিডিও আপলোড হতো না, তখন কিন্তু এই সাউন্ড সিস্টেমটা এত ভাইরাল ছিল না, এই সাউন্ড সিস্টেমটা এত ভাইরাল ছিল না, তোমাদের কাউকেও অতটা চিনতো না। যখন পুজো হতো, কম্পিটিশন হতো, তার লোকাল কিছু সেট নিয়ে, আজ যদি আরামবাগে পুজো হয়, সেট নিতে আসছে মেমারিতে, আরামবাগ থেকে মেমারি চলে আসছে সেট নিতে, মাইক সেট নিতে। আজ আমাদের এদিকে যদি কোনো মানে পান্ডুয়া বলো বা এদিকে পাহাড়ি, এদিকে যদি কোথাও পুজো হচ্ছে, তো এদিক থেকে সেট নিতে চলে যাচ্ছে পূর্ব মেদিনীপুর। এগুলো কাদের জন্য হয়েছে? এই যে এত ভাইরাল বা এত কিছু কাদের জন্য হয়েছে? আমাদেরই ভুল, আমরাই করেছি। মানে আমাদের ভুলটা কোথায়? এখানে যে আমরা ভাইরাল করেছি, আমাদের এটাই দোষ, আমরা ভাইরাল করেছি বলেই আমাদের দোষ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি।